ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমাদের এখানে পোঙ্গল মানানো হচ্ছে ফৌজি এরিয়াতে। তো কী করে মানানো হবে সেইটা নিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো। আমারও ফার্স্ট টাইম মানানো হচ্ছে। মানে আমার বরের যে ইউনিটটা হচ্ছে ওটাতে মধ্যে আন্ধ্রপ্রদেশের লোক, মানে কেরালা, তামিলনাড়ু এগুলো লোকগুলো বেশি আছে। তাই ওদের ফেস্টিভ্যাল পোঙ্গল তো ওটা মানানো হয়নি, কেন কি সংক্রান্তির দিন ও তো ছিল না। তোমাদেরকে আমার যারা কন্টিনিউ ব্লগ দেখছো তোমরা দেখেছো যে ওরা ছিল না। তো তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এইদিকে দিদি আছে, বাবুকে কোলে নিয়ে নিয়েছি, যাচ্ছি। তো আমার যারা বন্ধুরা নতুন দেখছো বা যারা দেখেছো আগের থেকে, তোমরা জানো যে বর ছিল না মকর সংক্রান্তির দিন। তো ওরা সবাই ট্রেনিংয়ে গেছিলো, গেছিলো বলে পোঙ্গল বা মকর সংক্রান্তি মানানো হয়নি। তো ওদের আসার পর এই ফেস্টিভ্যালটা মানানো হচ্ছে, যেহেতু ওরা কেউ ছিল না। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম আমাদের যেখানে পোঙ্গল সেলিব্রেট হচ্ছিল। আর এই দেখো, এখানে ঢুকতেই দেখো কত সবাই একদম জড়ো হয়ে এই জায়গাটাতে ফটো তুলছিল। আর এই দেখো দুদিকে কত সুন্দর ঝর্ণার মতো তৈরি করেছে, সব এরা ফৌজিরাই তৈরি করেছে, বাইরের থেকে কোনো লোক আসে না, বাইরে সিভিলিয়ানদের কোনো অ্যালাউ থাকে না, শুধু ফৌজিদের ফ্যামিলি আর ফৌজিরাই থাকবে এই আমাদের এই এরিয়াতে। এখানে বাবু জল দেখে নি এত খুশি, আর বলো না, সব বাচ্চাদেরই একটাই, মানে জল দেখলে ওদের একটা উইক পয়েন্ট চলে আসে। দেখো কি সুন্দর করে কলার কাঁধি দিয়ে মোচা দিয়ে কি সুন্দর করে গেটটা তৈরি করেছে। আমার এটা ফার্স্ট টাইম আমার লাইফে, কেন কি অনেক দিন বরের সাথে 2 বছর পর থাকতে এলাম, কোয়ার্টার পেয়েছি। আর এখানে আমাদেরকে বসতে দিয়েছিল, সব ইউনিটে আলাদা আলাদা করে টেন্ট লাগানো ছিল, সবার ফ্যামিলিসরা এসে নিয়ে বসেছিল। এখানে আমাদের আমার ইউনিটের লোকেরা আমাদের জায়গায় ওখানে যে সাদাটা পর্দা লাগানো হয়েছে সেইখানে হচ্ছিল অফিসারদের বসার জায়গা। বাদ বাকি আমাদের সব ইউনিটের লোকেরা, অনেক ইউনিটের আলাদা আলাদা থাকে, তাদেরকে বসার জন্য একটা জায়গা দেওয়া হয়। আর এইখানে স্টেজে অ্যানাউন্সমেন্ট করে ডাকা হচ্ছিল আমাদেরকে কমান্ডার সাহেব আর তার ম্যাডামকে, যে প্রদীপ জ্বালিয়ে নিয়ে পোঙ্গল ফেস্টিভ্যালটা শুরু করতে। পোঙ্গল ফেস্টিভ্যাল ওখানে একটা প্রদীপ, বড় দেখে প্রদীপ লাগানো ছিল, সেটাকে জ্বালিয়ে নিয়ে তারপর ওখানে আলপনা করা ছিল। ওটা আমি দেখাতে পারিনি, কারণ অত দূরে সামনে, অত বড় লোকের সামনে যাওয়াটা উচিত হয়নি। তারপর ওনারা যখন প্রদীপ জ্বালানো হয়ে গেলো, আমাদের সব ফ্যামিলিসদেরকে আলাদা আলাদা করে ডেকেছিল, কেন কি সবার আলাদা আলাদা কোম্পানির গ্রুপ থাকে। তো সবাই আলাদা আলাদা কোম্পানির সাথে সব অফিসাররা এক এক করে ফটো ক্লিক করাবে, তারপর যে যা নিজের মতো গিয়ে কোম্পানিতে গিয়ে খাওয়া দাওয়া করবে। আমাদের এখানে সবার ফটো ক্লিক করার পর তারপর আমরা নিজের কোম্পানিতে চলে গেছিলাম, যেখানে খাবার সার্ভ করা হবে। এখানে ঢুকতেই দেখলাম যে খাবারের এতগুলো মেনুর আইটেম রাখা ছিল। কেরালার ফেস্টিভ্যাল পোঙ্গল, তাদের জন্য মানে এতগুলো ওরাও রান্না বান্না করে, ভাবো, মানে ইম্যাজিন করে। আর এখানে আমাদের ম্যাডামরা উদ্বোধন করলো বাতি জ্বালিয়ে, মানে প্রদীপ জ্বালিয়ে। তারপর আমাদেরকে দেখো কলার পাতায় খেতে দিয়েছিল, এত ভালো লাগছিল। আর ভাবছিলাম কোনটা খাবো কোনটা ছাড়বো। আর ভাতের সাথে ছিল সাম্বার, দারুণ সাম্বারটা বানিয়েছিল, আমি মানে বলতে পারবো না, এত দারুণ বানিয়েছিল। খাবারগুলো সত্যি সবগুলোই টেস্টি ছিল। ফার্স্ট টাইম খেয়েছি কেরালার ডিশ, তো দারুণ লেগেছে। আর এখানে আমরা সবাইকেই দিয়েছিল কলার পাতে খেতে। আমরা সবাই খাওয়া দাওয়া করার পর এবার আমি যাচ্ছিলাম ঘরের দিকে, রওনা দিয়েছিলাম। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফোন এলো যে আমরা ফটো তুলিনি, তুমি আসো একবার ফটো তুলে নিই। আর পুচকু নিজের বাবাকে দেখে আমি ছুটে চলে যাচ্ছে। তারপর কারণ কেউ বিজি ছিল অনেক কাজে। তো এখানেই আমি ব্লগটা এন্ড করছি বন্ধুরা। এখন যাবার টাইমে আমি ওদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম, খুব বিরক্ত করছিলো বাচ্চা দুটো। তো ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট আনাদার ব্লগের সাথে।